আসসালামু আলাইকুম। বাহারি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আজ সম্পূর্ণ ভিন্নধর্মী একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার রসকত মিষ্টির রেসিপি, যা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি খেতেও অসাধারণ। তাই মিষ্টি প্রেমীদের জন্য রসকদমের রেসিপিটা আজ দিয়েই ফেললাম। আর আমি এই মিষ্টিটা বানাচ্ছি ঘরে বানানো বেবি সুইট দিয়ে, কারণ আমার কাছে বেবি সুইট দিয়ে রসকদম বানালে পারফেক্ট সাইজ ও শেপ মনে হয়। আমার পেজে বেবি সুইট বানানোর রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তবুও আমি আপনাদের জন্য কমেন্ট সেকশনে বেবি সুইটের রেসিপির ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। তো আর বেশি কথা না বলে চলুন রেসিপিতে চলে যাই। প্যানে 5 টেবিল চামচ ময়দা একদম লো আছে 1 মিনিট ভেজে নেব, যাতে ময়দার কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। ময়দাটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রেখে দেব। এবার একটি প্যানে 1.5 কাপ দুধ ঘন করে জাল দিয়ে চুলার আঁচ নিভিয়ে দেব। এরপর আমি একে একে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, হাফ কাপ গুঁড়ো দুধ ও 3 টেবিল চামচ চিনি। সবগুলো উপাদান দিয়ে ভালোভাবে মিক্স করে চুলার আঁচ জ্বালিয়ে দেব লো টু মিডিয়াম আছে। অবশ্যই খেয়াল করবেন চুলা জ্বালানো অবস্থায় কিন্তু এই উপাদানগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। এবার মিক্সচারটা একদমই ঘন করতে হবে এবং অনবরত নাড়তে হবে যেন লেগে পুড়ে না যায়। আমার মিক্সচারটা ঘন হয়ে এসেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ময়দা। ময়দা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্স করতে হবে যেন ময়দা কোথাও লেগে না থাকে। এরপর আমি আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। এক পর্যায়ে দেখুন ডোটা পুরোপুরি প্যান থেকে উঠে এসেছে। এবার এগুলো নামিয়ে ফেলবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটা কেমন হয়েছে। আমি রসকদম বানানোর জন্য ডোটা হালকা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর আমি এই সুইট বলগুলো আগেই বানিয়ে রেখেছিলাম। আর এই মিষ্টি বানানোর প্রধান উপকরণ হচ্ছে ছোটো ছোটো সুইট বল, যা আমি হোমিওপ্যাথিক দোকান থেকে আগেই কিনে রেখেছিলাম। এবার আমি পুরো মিষ্টি বানানোর প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 2 হাতের তালুতে হালকা ঘি মেখে মাওয়া নিয়ে মাওয়ার ভেতরে বেবি সুইট দিয়ে সুন্দর করে গোল শেপ করে নিচ্ছি। আমি কয়েকটা মিষ্টি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এভাবে আমি একে একে সবগুলো মিষ্টি বানিয়ে ফেললাম। এরপর আমি সুইট বলের বাটিতে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করলেই সুইট বলগুলো মাওয়ার সাথে একদম লেগে যাবে। আপনারা সম্পূর্ণ প্রসেসটা ভিডিওটা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখানে বেবি সুইট, মাওয়া, সুইট বল প্রতিটাতেই কিন্তু সুগার অ্যাড করা আছে। তাই এই বিষয়টা মাথায় রেখে মিষ্টিতে আপনারা চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজেই মিষ্টিটা বাসায় বানিয়ে ফেললাম। মিষ্টিটা দেখে মনে হয় বানানো অনেক কঠিন, কিন্তু আসলে বানানো খুবই সহজ। আমরা এই মিষ্টিটা দোকান থেকে অনেক দামে কিনে খাই, কিন্তু চাইলেই ঘরে বসে অল্প খরচে খুব সহজেই বানানো সম্ভব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।